সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা আমি এই ক্লাসটা দিলাম আমার যেগুলো আমার প্র্যাকটিক্যালি মানে সরাসরি যেগুলো শিক্ষার্থী ক্লাস করছে, ক্লাস করার পরে মানে যেগুলো শিক্ষার্থী সরাসরি ক্লাস করছে, ক্লাস করার পরে যদি কি মানে তাদের সেলাই শিক্ষা বা সেলাই শিক্ষা কাজ করতে গেলে তাদের সমস্যা হয়, তো তাদের জন্য মানে তাদের এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত মানে সেলাই শিক্ষা কাজ জানতে গেলে এ থেকে জেড পর্যন্ত কি কি করতে হবে, এ থেকে জেড পর্যন্ত কি কি করতে হবে, ঠিক আছে। এ থেকে জেড পর্যন্ত আমি এ টু জেড এখানে আলোচনাটা আছে। তো এই আলোচনাটা সেলাই শিক্ষা কাজ জানতে কোনোদিন কেউ কোনো অসুবিধা পড়বেন না এবং সবাই কি সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তাহলে কি সেলাই শিক্ষা জানতে 5টি বিষয় জানতে হয়। সেলাই শিক্ষা জানতে কয়টি বিষয়? 5টি বিষয় জানতে হয়। তাহলে সেলাই শিক্ষা জানতে কয়টি বিষয় জানার লাগে? সেলাই শিক্ষা জানতে 5টি বিষয় জানতে হয়। নাম্বার 1, 1 নম্বর মাপ। 1 নম্বর কি? মাপ। তাহলে 1 নম্বর কি? মাপ। তাহলে মানুষের পোশাক কিন্তু দুইটা, একটা পায়ের আর একটা গায়ের, একটা পায়ের একটা গায়ের। তাহলে সেলাই শিক্ষা জানতে কয়টি বিষয় জানতে হয়? 5টি বিষয় জানতে হয়। সেলাই শিক্ষা জানতে কয়টি বিষয় জানতে হয়? 5টি। তাহলে কি 5টির মধ্যে 1 নম্বর মাপ। কি মাপ। আর পায়ের পোশাক, পায়ের পোশাক পায়ের পোশাক কয়টা? পায়ের পোশাক 3টা। আর পায়ের পোশাক মানে মানুষের পোশাক কিন্তু 2টা, একটা পায়ের আর একটা গায়ের, একটা পায়ের একটা গায়ের, একটা পায়ের একটা গায়ের। তাহলে পায়ের পোশাক মানে পায়ের তো অনেক পোশাক আছে, কিন্তু পায়ের মাপ 3টা, পায়ের মাপ 3টা। তাহলে এক লম্বা, দ্বিতীয় হাই, তারপর মুহুরি। এক লম্বা, তারপরে হাই, তারপরে মুহুরি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পায়ের পোশাকের মাপ কয়টা? 3টা। পায়ের পোশাকের মাপ কয়টা? 3টা। লম্বা, হাই, মুহুরি। পায়ের পোশাকের মাপ কয়টা? 3টা। লম্বা, হাই, মুহুরি। তাহলে আমার যত শিক্ষার্থী আপনারা কি ক্লাস করছেন, হয়তোবা আপনাদের কি এই নোটটা করা নাই, তাহলে কি আমি আপনাদের সুন্দর করে এখানে বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। তাহলে পায়ের পোশাকের মাপ 3টা। পায়ের পোশাকের মাপ কয়টা? 3টা। তাহলে পায়ের পোশাকের মাপ 3টা। এক লম্বা, পায়ের পোশাকের মাপ 3টা। এক লম্বা, তারপরে হাই, তারপরে মুহুরি। তাহলে লম্বার মাপটা এটা। লম্বার মাপ কি? কাস্টমারের কোমরের মানে কাস্টমারের নাভি থেকে নিচে ফিতা ঝুলিয়ে যে মাপটা নেব সেটাই কিন্তু লম্বার মাপ। তাহলে কি কাস্টমারের মানে কাস্টমারের নাভি থেকে ফিতা ঝুলিয়ে যে মাপটা নেব সেটাই লম্বা। তারপর হাই। তাহলে কি আমি এখানে একটা কি পায়জামার চিত্র অঙ্কন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা মাপটা নেবেন। তাহলে কিভাবে আপনারা মাপটা নেবেন। এই যে তাহলে কি এই যে এটাই মনে করেন এই যে এখান থেকে লম্বা আপনি যত নিলেন সেটাই কিন্তু লম্বা। মনে করেন লম্বা কি একটা পূর্ণাঙ্গ ব্যক্তির, বড় মানুষের লম্বা কি 40 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি প্লেট নেব। তাহলে কি এই যে এটাই লম্বা, এটাই লম্বা, এটাই প্লেট, এটাই লম্বা, এটাই প্লেট, ঠিক আছে। তাহলে এটা পায়জামা না? এই পায়জামাটার মধ্যে কি এইখান থেকে এই পায়জামাটার এখান থেকে আমরা লম্বা নিলাম, এই পায়জামাটার এখান থেকে লম্বায় আমরা 40 নিলাম, আর 2 ইঞ্চি কি প্লেট নিলাম। তাহলে এটাই লম্বা। আর এই যে যেখানে 2 পা বের হবে, যেখানে 2 পা বের হবে, যেখানে 2 পা বের হবে সেটাই কিন্তু একটা ব্যক্তির হাই। তাহলে কি আমরা তো জানি, আমরা জানি মানে আমাদের কিন্তু পায়ের ঠিক মূলবিন্দু, পায়ের মূলবিন্দু এটাই এই যে জিরোটা। মনে করেন এটাই মূলবিন্দু না? মানে ভালো করে দেখেন, এই যে পায়ের এইখানে এটাই জিরো, তাই এটাই কিন্তু মূলবিন্দু। তো একটা ব্যক্তির এটাই হাই। তাহলে মনে করেন নাভি থেকে এ পর্যন্ত ফিতাটা ঝুলিয়ে, নাভি থেকে এ পর্যন্ত ফিতাটা ঝুলিয়ে, নাভি থেকে এ পর্যন্ত ফিতাটা ঝুলিয়ে যে মাপটা আসবে ওই ব্যক্তিটার হাই কিন্তু সেটাই হবে। তাহলে কি লম্বার মাপ আমরা কি নাভি থেকে ফিতা ঝুলিয়ে লম্বা যত দূর পর্যন্ত নেব এটাই কিন্তু এটা কি এটা লম্বা। এটা কি? এটা লম্বা, এটা লম্বা।
এটা হচ্ছে লম্বা। তারপর হচ্ছে এইখান থেকে যেটা নেব এটাই হচ্ছে হাই, এটাই হচ্ছে হাই, এটাই হচ্ছে হাই। তাহলে হচ্ছে কি দেখেন, তাহলে এখান থেকে আমি যেটা নিলাম এটা হচ্ছে লম্বা, আর এই যে জিরো মানে এই যে যেখান থেকে 2 পা বের হবে এটাই হচ্ছে হাই, এটাই হচ্ছে হাই। তাহলে এটাই হচ্ছে হাই, তাহলে হচ্ছে এটা লম্বা, এটা হচ্ছে হাই। আর এই যে পায়ের শেষের যে অংশটা এটাই হচ্ছে মুহুরি, এটাই হচ্ছে মুহুরি, এটাই হচ্ছে মুহুরি, এটাই হচ্ছে মুহুরি। তাহলে হচ্ছে কি এই যে পায়ের পোশাকের, এটা পায়ের পোশাক, এটা একটা পায়জামা না, মনে করেন এটা একটা পাজামা বা এটা একটা পাজামা, পাজামা, তাহলে এটা একটা কি পাজামা, তাহলে এটা একটা পায়ের পোশাক। তাহলে এই পায়ের পোশাকটা আমরা হচ্ছে তৈরি করব। পায়ের পোশাকটা হচ্ছে কি প্রথমে হচ্ছে কি আমরা লম্বার মাপ নেব, এই যে লম্বার মাপ, তারপর হচ্ছে কি হাইয়ের মাপ নেব, তারপর হচ্ছে কি মুহুরির মাপ নেব। তো যাই হোক, এগুলো তো আমরা হচ্ছে আমাদের ক্লাসে তো হচ্ছে সুন্দরভাবে আলোচনা করব, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে কি এই যে পায়েরটা গেল, পায়ের পরে কি আসলো, পায়ের পরে হচ্ছে গায়ের মাপ, পায়ের পোশাকের পরে কিসের মাপ, গায়ের পোশাকের মাপ। তাহলে হচ্ছে গায়ের পোশাক, তাহলে হচ্ছে কি মানে সেলাই শিক্ষা জানতে 5টি বিষয় জানতে হয়। 1 নম্বর হচ্ছে মাপ, তাহলে হচ্ছে মায়ের মাপের আমরা হচ্ছে কি পায়ের পোশাকের মাপ নিলাম, তাহলে পায়ের পোশাকের মাপ হচ্ছে 3টা, লম্বা হাই মুহুরি, লম্বা হাই মুহুরি। তাহলে হচ্ছে কি লম্বা আমরা নিলাম, তারপর হচ্ছে হাই নিলাম, তারপর হচ্ছে মুহুরি, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে জিরোটা মানে যেখান থেকে 2 পা বের হবে সেটাই কিন্তু তার হাই, তাহলে এটা গেল। তারপর হচ্ছে গায়ের পোশাক, তারপর হচ্ছে কি গায়ের পোশাক, গায়ের পোশাকের মাপ হচ্ছে 6টা। 1 নম্বর লম্বা, 2 নম্বর ছাতি বা বডি, তারপর হচ্ছে 3 নম্বর শেস্ত বা কোমর, শেস্ত বা কোমর, তারপরে 4 নম্বর হাতা, 5 নম্বর পুট, 6 নম্বর মুহুরি। তাহলে হচ্ছে গায়ের পোশাকের মাপ কয়টা, 6টা। গায়ের পোশাকের মাপ কয়টা, গায়ের পোশাকের মাপ হচ্ছে 6টা। 1 নম্বর লম্বা, 2 নম্বর ছাতি, তারপরে 3 নম্বর হচ্ছে শেস্ত বা কোমর, আর 4 নম্বর হচ্ছে হাতা, আর আপনার এটা কি বলে হচ্ছে পুট, তারপর হচ্ছে মুহুরি। তাহলে হচ্ছে লম্বার মাপ কাকে বলে, মানে গায়ের পোশাকের লম্বার মাপ কাকে বলে, গায়ের পোশাকের লম্বার মাপ কাকে বলে। তাহলে হচ্ছে গায়ের পোশাকের লম্বার মাপ কাকে বলে, গায়ের পোশাকের লম্বার মাপ হচ্ছে কাস্টমারের কাঁধের উঁচু স্থান থেকে, কাস্টমারের কাঁধের উঁচু স্থান থেকে ফিতা ঝুলিয়ে যে মাপটা নিব সেটাই হচ্ছে লম্বার মাপ। তাহলে হচ্ছে গায়ের পোশাকের মাপ হচ্ছে 6টা, গায়ের পোশাকের মাপ হচ্ছে কয়টা, 6টা। 1 নম্বর লম্বা, 1 নম্বর হচ্ছে লম্বা, তাহলে হচ্ছে লম্বার মাপ হচ্ছে কাস্টমারের কাঁধের উঁচু স্থান থেকে ফিতা ঝুলিয়ে যে মাপটা নিব সেটাই হচ্ছে লম্বার মাপ। তাহলে হচ্ছে লম্বার মাপটা আপনারা মানে 1 নম্বর দিয়ে ওটা লিখে নেবেন, ঠিক আছে। তাহলে একটা ব্যক্তির আজকে লম্বার মাপ আসলো, মনে করেন লম্বার মাপ আসছে 30, আর অতিরিক্ত 2 ইঞ্চি প্লেট নেবেন। তাহলে হচ্ছে গায়ের পোশাকের মাপ হচ্ছে লম্বা, মনে করেন একটা ব্যক্তির মাপ আমার আসছে লম্বা 30, তাহলে এইভাবে এক এক করে তালিকা করে লিখে রাখবেন। তারপর হচ্ছে ছাতি বা বডি, ছাতি বা বডি, বুকের চারদিকে ফিতা ঘুরে, বুকের চারদিকে ফিতা ঘুরে 2 আঙ্গুল বা 4 আঙ্গুল, 2 আঙ্গুল বা 4 আঙ্গুল মানে বুকের মধ্যে রাখে যে মাপটা নেবেন সেটা হচ্ছে ছাতি বা বডির মাপ। তাহলে হচ্ছে বুকের চারদিকে ফিতা ঘুরে 4 আঙ্গুল রেখে যে মাপটা নেবেন সেটা হচ্ছে ছাতি বা বডি, বুকের চারদিকে ফিতা ঘুরে যে মাপটা নেবেন সেটা হচ্ছে বডি বা ছাতি। তাহলে হচ্ছে মনে করেন আজকে যে কোনো একটা ব্যক্তির বডির মাপ আমরা নিলাম 24 ইঞ্চি, কয় ইঞ্চি, 24 ইঞ্চি। তাহলে হচ্ছে কি মানে লম্বার মাপ নিলাম, তারপর হচ্ছে ছাতি বা বডির মাপ নিলাম, তারপর হচ্ছে শেস্ত বা কোমর, শেস্ত এবং কোমরের মাপ আপনারা নেবেন কীভাবে, কাঁধের উঁচু স্থান থেকে, কাঁধের উঁচু স্থান থেকে, কাঁধের উঁচু স্থান থেকে ফিতা ঝুলিয়ে শেস্তর মাপ বের করবেন কীভাবে, কাঁধের উঁচু স্থান থেকে ফিতা ঝুলিয়ে নাভি পর্যন্ত যে মাপটা নেবেন সেটাই হচ্ছে শেস্ত বা কোমরের মাপ। তাহলে হচ্ছে শেস্ত বা কোমরের মাপ হচ্ছে কাঁধের উঁচু স্থান থেকে ফিতা ঝুলিয়ে নাভি পর্যন্ত যে মাপটা আসবে সেটাই হচ্ছে শেস্তর মাপ। তাহলে হচ্ছে কাঁধের উঁচু স্থান থেকে ফিতা ঝুলিয়ে নাভি পর্যন্ত যে মাপটা নেবেন সেটাই হচ্ছে শেস্ত বা কোমরের মাপ। মনে করেন আজকে একটা ব্যক্তির হচ্ছে শেস্ত আসছে 11, কত, 11 আসছে, কত আসছে 11। তারপরে আমরা নেব হাতা, তাহলে হচ্ছে কি মানে মহড়ার মাপ যেখান থেকে মহড়ার মাপ যেখান থেকে শুরু সেখান থেকে কিন্তু হাতার মাপ শুরু হয়, হাতার মাপ, ঠিক আছে। তাহলে হচ্ছে মহড়ার মাপ যেখানে শুরু সেখান থেকে হাতার মাপ শুরু হয়, মহড়ার মাপ যেখান থেকে শুরু সেখান থেকে হাতার মাপ শুরু হয়। মনে করেন আজকে হাতা নিলাম একটা ব্যক্তির 15 ইঞ্চি, কয় ইঞ্চি, 15 ইঞ্চি। তারপর হচ্ছে পুট,
এক কাঁধ থেকে আরেক কাঁধে, এক কাঁধ থেকে আরেক কাঁধে। পুট হচ্ছে এক কাঁধ থেকে আরেক কাঁধে যে মাপটা নেব সেটা হচ্ছে পুট। এক কাঁধ থেকে আরেক কাঁধে যে মাপটা নেব সেটা হচ্ছে পুট। এক কাঁধ থেকে আরেক কাঁধে যে মাপটা নেব সেটা হচ্ছে পুট। এক কাঁধ থেকে আরেক কাঁধে যে মাপটা নেব সেটা হচ্ছে পুট। এক কাঁধ থেকে আরেক কাঁধে যে মাপটা নেব সেটা হচ্ছে পুট। তাহলে হচ্ছে পুট মনে করেন এক কাঁধ থেকে আরেক কাঁধে একটা ব্যক্তির আজকে আসছে 11। তারপর হচ্ছে মুহুরি, তারপর হচ্ছে কি মুহুরি। তাহলে হচ্ছে কি মানে হাতার মাপ যেখানে শেষ সেখান থেকে কিন্তু মুহুরির মাপ শুরু হয়। হাতার মাপ যেখানে শেষ সেখান থেকে মুহুরির মাপ শুরু হয়। তাহলে হচ্ছে আজকে একটা ব্যক্তির হাতা আমরা নিলাম 7 ইঞ্চি। কয় ইঞ্চি? 7 ইঞ্চি। তাহলে হচ্ছে আমি আরেকবার বলি, সেলাই শিক্ষা জানতে 5টি বিষয় জানার লাগে। প্রথমে হচ্ছে মাপ। সেলাই শিক্ষা জানতে কয়টি বিষয় জানার লাগে? 5টি। সেলাই শিক্ষা জানতে কয়টি বিষয় জানার লাগে? 5টি। সেলাই শিক্ষা জানতে কয়টি বিষয় জানার লাগে? 5টি। নাম্বার 1 মাপ। তাহলে হচ্ছে মাপ, পায়ের পোশাকের মাপ হচ্ছে 3টা, গায়ের পোশাকের মাপ হচ্ছে 6টা। পায়ের পোশাকের মাপ হচ্ছে 3টা, গায়ের পোশাকের মাপ হচ্ছে 6টা। তাহলে হচ্ছে পায়ের পোশাকের মাপ হচ্ছে লম্বা, হাই, মুহুরি। তাহলে লম্বার মাপ তো আমি বললাম, কাস্টমারের নাভি থেকে ফিতা ঝুলিয়ে লম্বা যতটুকু নেবেন সেটা হচ্ছে লম্বা। হাই হচ্ছে মানে এই যে যেখানে 2 পা বের হবে সেটাই তার হাই, যেখানে 2 পা বের হবে সেটাই তার হাই। তারপর হচ্ছে মুহুরি, এই যে পায়ের শেষের অংশে এটাকে মুহুরি বলে। তারপর হচ্ছে গায়ের পোশাকের হচ্ছে মাপ হচ্ছে কয়টা? গায়ের পোশাকের মাপ হচ্ছে কয়টা? 6টা। তার মধ্যে হচ্ছে কি লম্বা। তাহলে হচ্ছে লম্বা হচ্ছে কাঁধের উঁচু স্থান থেকে ফিতা জুড়ে যে মাপটা নেবেন সেটা হচ্ছে লম্বা। তারপর হচ্ছে ছাতি বা বডি, বুকের চারিদিকে ফিতা ঘুরে যে মাপটা নেবেন সেটা হচ্ছে বডি বা ছাতি। তারপর শেষতো বা কোমর, কাঁধের উঁচু স্থান থেকে নাভি পর্যন্ত যে মাপটা নেবেন সেটাই হচ্ছে শেষতো বা কোমর। তারপরে হচ্ছে হাতা, তারপরে কি হাতা, মহড়ার মাপ যেখানে শেষ সেখান থেকে হাতার মাপ শুরু হয়। তারপর হচ্ছে পুট, কাঁধের উঁচু স্থান থেকে মানে পুট হচ্ছে এক কাঁধ থেকে আরেক কাঁধে যে মাপটা নিব সেটাই হচ্ছে পুট। এক কাঁধ থেকে আরেক কাঁধে যে মাপটা নিব সেটাই হচ্ছে পুট। তারপর হচ্ছে মুহুরি, কাঁধের মুহুরি হচ্ছে হাতার মাপ যেখান থেকে শেষ সেখান থেকে হচ্ছে কি মুহুরির মাপ শুরু হয়। তাহলে হচ্ছে আমরা মাপ জানলাম। মাপের পরে জানবো ভাঁজ। মাপের পরে কি জানবো? ভাঁজ। তাহলে এখানে দেখেন মাপের পরে কি আছে? মাপের পরে আমাদের ভাঁজ করতে হবে কাপড়। কি করতে হবে? কাপড়। ভাঁজ কি আছে? মাপের পরে কি আছে? কাপড় ভাঁজ। কি আছে? কাপড় ভাঁজ। তাহলে হচ্ছে কি এখানে বলা আছে কাপড় ভাঁজ। তাহলে হচ্ছে কাস্টমারে যখন আমরা পোশাক সেলাই করব, কাপড় ভাঁজ হচ্ছে 2 ভাঁজে 4 পাট, কাপড় ভাঁজ হচ্ছে 2 ভাঁজে 4 পাট। মানে যতগুলো পোশাক সেলাই করবেন বেশিরভাগে পোশাক সেলাইয়ের জন্য 2 ভাঁজে 4 পাট করতে হবে। 2 ভাঁজে কয় পাট করতে হবে? 4 পাট। তাহলে হচ্ছে মাপ গেল, ভাঁজ গেল। এবার হচ্ছে কি দাগ। কি আছে? দাগ। দেখেন তো দাগের যে লাইনটা টানছে, এই যে দাগের লাইনটা, মনে করেন এখানে একটা পায়জামার চিত্র আমরা দাগ করতেছি। পায়জামার চিত্র কি করতেছি? দাগ করতেছি। দাগ করতেছি। মনে করেন এটাই একটা পায়জামা, তাহলে হচ্ছে কি কাপড়টা যখন আমরা ভাঁজ করব, মনে করেন হচ্ছে কি 2 ভাঁজে 4 পাট, মনে করেন হচ্ছে 2 ভাঁজে 4 পাট কাপড়টা করছি, 2 ভাঁজে 4 পাট কাপড়টা করছি। এখন হচ্ছে কাপড়টাকে আমরা সেলাই করব। তাহলে হচ্ছে কি দাগ করব, মানে 2 ভাঁজে 4 পাট কাপড়টা করছি। এখন হচ্ছে কি রাবার ঘর 2 ইঞ্চি নিছি, তারপরে হাই 8 নিছি, 21 ইঞ্চি লম্বা নিছি, 2 নিছি, হাই নিছি, তারপর হচ্ছে 21। তাহলে হচ্ছে 2 8 হাই, মানে 2 হচ্ছে রাবার ঘর, হাই হচ্ছে 8, তারপর হচ্ছে লম্বা হচ্ছে 21। তারপরে হচ্ছে এটা আমরা যেটা নেব সেটা হচ্ছে কোমর লাইন, মানে হাই যত কোমর তত, আর হিপ লাইন কোমর যত তার থেকে হচ্ছে কি 1.5 ইঞ্চি বেশি, তাহলে 8 9.5। তারপর হচ্ছে মুহুরি, মনে করেন আজকে মুহুরি হচ্ছে কি 7 ইঞ্চি নিলাম। তাহলে হচ্ছে এ পর্যন্ত নিয়ে নিলাম। তারপর হচ্ছে কি, তাহলে দর্শক সেলাই শিক্ষা জানতে কয়টি বিষয় জানার লাগে? সেলাই শিক্ষা জানতে হচ্ছে 5টি বিষয় জানার লাগে। এক হচ্ছে মাপ, তাহলে হচ্ছে মাপ আমি পায়ের এবং গায়ের নিলাম। তারপর হচ্ছে ভাঁজ, তার হচ্ছে কাপড় ভাঁজ হচ্ছে 2 ভাঁজে 4 পাট। তারপরে 3 নাম্বার হচ্ছে দাগ। তাহলে হচ্ছে এটাই একটা পোশাকটা আমরা কি করব? দাগ করব। তারপরে হচ্ছে কাটিং, এই যে কাটিংয়ের লাইন যে আসছে, ঠিক আছে, এই যে কাটিংয়ের যে লাইন আসছে। এখন মনে করেন এই আমরা কাপড়টা কাটলাম, কাপড়টা আমরা কি 2 ভাঁজে 4 পাট করে দাগলাম, মানে 2 ভাঁজে 4 পাট, 2 ভাঁজে 4 পাট আমরা যে করলাম, মানে এই কাপড়টা 2 ভাঁজে 4 পাট করছি না,
এখন এই 2 ভাঁজে 4 পাট কাপড়টা করছি, এই 2 ভাঁজে 4 পাট কাপড়টাকে আমরা এই যে দাগের শেষে 1 ইঞ্চি বাড়তি রেখে 1 ইঞ্চি বাড়তি রেখে এভাবে কাটবো, 1 ইঞ্চি বাড়তি রেখে এভাবে কাটবো, 1 ইঞ্চি বাড়তি রেখে এভাবে কাটবো। তাহলে দর্শক এটাই হচ্ছে কাটিং, এটাই হচ্ছে কি কাটিং। তাহলে এটাই হচ্ছে কাটিং। তারপরে বলছে সেলাই, তারপরে বলছে সেলাই, তারপরে কি বলছে সেলাই। তাহলে হচ্ছে সেলাই। তাহলে দর্শক আমরা হচ্ছে প্রথমে ব্যক্তির মাপটা নিলাম, তারপর হচ্ছে কি কাপড়টা দাগ করলাম, তারপর হচ্ছে দাগের শেষে শেষে কাটলাম, তারপরে সেলাই। মনে করেন হচ্ছে কি পোশাকটা আমরা কাটলাম, কাটিংয়ের শেষে এখন পোশাকটা আমাদের সেলাই করতে হবে, তো সেই সেলাইয়ের আলোচনা করা আছে এখানে। তাহলে হচ্ছে কি মনে করেন একটা পায়জামা যদি সেলাই করি তাহলে প্রথমে প্লেট সেলাই করব, তারপরে হচ্ছে কি ছাট সেলাই করব, তারপর হচ্ছে রাবার ঘর সেলাই করব, তাহলে একটা পায়জামা হয়ে যাবে। তারপরে হচ্ছে গায়ের পোশাক সেলাই যখন করব, গায়ের পোশাক সেলাই হচ্ছে কি প্রথমে গলাপট্টি নেব, তারপরে হচ্ছে কি পুট সেলাই করব, তারপর হচ্ছে সাইড সেলাই করব, তারপর হচ্ছে প্লেট সেলাই করব, তারপরে হাতা সেলাই করব। তাহলে হচ্ছে পায়জামার সেলাই কীভাবে করতে হয় এবং গায়ের পোশাক কীভাবে সেলাই করতে হয় আমি তো আপনাদের বললাম। তাহলে দর্শক সেলাই শিক্ষা জানতে 5টি বিষয় জানতে হয়। এই 5টি বিষয় আমি যেগুলো বিষয় আলোচনা করলাম আপনারা পারলে হচ্ছে খাতাতে, মানে আমি যে আলোচনাটা করলাম আপনারা হচ্ছে ঠান্ডা মাথায় মানে দেখে দেখে আস্তে আস্তে, ভিডিও কেউ টানাটানি করবেন না, মানে আস্তে আস্তে হচ্ছে কি আমি যে আলোচনাগুলো করলাম আপনারা সুন্দর করে খাতার মধ্যে নিতে পারেন। আর আমি এই ক্লাসটা হচ্ছে সরাসরি যেখানে ক্লাস করাইছি আপনারা আপনাদের হয়তো এইভাবে হচ্ছে মানে আমি যেভাবে বুঝিয়ে এবং গুছাই দিয়ে বললাম এইভাবে আপনাদের হয়তো গুছা আছে কি না, তো হচ্ছে আপনারা এটা দেখে নেবেন। তাহলে হচ্ছে সেলাই শিক্ষা জানতে 5টি বিষয় জানার লাগে, মাপ, ভাঁজ, দাগ, কাটিং, সেলাই। মাপ হচ্ছে কাস্টমারের মাপ নিতে হয়, কাস্টমারের মাপ হচ্ছে 3 মানে 6টা, মানে পায়ের পোশাকের মাপ 3টা, গায়ের পোশাকের মাপ হচ্ছে 6টা। তারপরে কাপড় ভাঁজ করব, তারপরে কাপড়ে দাগ করব, তারপরে সে দাগ করা কাপড়ে কাটবো, তারপরে কাটিং কাপড়ে সেলাই করব। বাস সেলাই যদি করি বাস আমাদের পোশাকটা হয়ে যাবে। আর আমাদের একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে জুই আপু পঞ্চগড় 427 লিখে আপনারা সার্চ দিতে পারেন ফেসবুক পেজে। তো সেখানে হচ্ছে কি আনন্দ বিনোদনের জন্য অনেক ভিডিও দেওয়া আছে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় আরেকবার আমি সালাম প্রদান করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।